ফ্রেন্ড, শুভ সকাল। তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রাম থেকে আমি বৃষ্টি। আমার এই নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো দেখো, সকালবেলা উঠে বাসি কাজকর্ম শুরু করে দিয়েছি। এখন বাজে ঘড়িতে 6:30। কারণ আমি ঘুম থেকে আজকে উঠেছি প্রায় 5টার দিকে। তো উঠে একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করছিলাম, কারণ সেরকম শরীরটা ভালো যাচ্ছে না, তাই জন্য। আর তার মধ্যে কি, কালকে একাদশী ব্রত করেছিলাম, আজকে সেটার পারণ ভাঙবো। তো সেই জন্য কিন্তু ঢের কাজ পড়ে আছে আমার জন্য। তো এই কাজগুলো সব করতে হবে, লেট করে উঠলে তো আবার হবে না। এদিকে সম্পূর্ণ কাজ শেষ করে আমাকে যেতে হবে আবার টিউশন করাতে। আজকে আবার সেই টিউশন আছে। তো আমি তো এদিকে ঘরটার ঝাড়ু দিয়ে উঠোনটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি, কিন্তু দেখো হাওয়ার জন্য হচ্ছে না। হাওয়াও যেন আমার সাথে আজকে কেমন একটা উল্টো পাল্টো করছে। তো এদিক থেকে আমি শুধু ঝাড়ু দিয়ে নিয়ে যাচ্ছি, আর সম্পূর্ণ পাতাগুলো হাওয়ায় উড়িয়ে আবার এই সাইডে নিয়ে আসে। কতবার যে এভাবে আমি নিয়ে যাচ্ছি, একবার চলে যাচ্ছি আবার পিছন থেকে এসে নিতেই হচ্ছে। আর কি বলবো, এভাবেই সম্পূর্ণ কাজ করে নিচ্ছি। জানি না আজকে যে কটা বাজবে। তো এদিকে ছিল দেখো হীরা। তো হীরা উঠোনের মাঝখানে বাঁধা ছিল, তারপরে ওকে এখন সাইডে বাঁধছি গেটের সামনের দিকটায়, কারণ ওই সাইডটাতে ও থাকবে। আর সকাল টাইমটা যেহেতু ফাঁকা বাড়ি থাকে, সেরকম কেউ ঘুম থেকে ওঠে না সকালে, তাই জন্য কিন্তু ওকে উঠোনের মাঝখানে বেঁধে রেখে সবাই শুয়ে থাকে আর কি। কারণ যদি সাইডে সুটে বেঁধে রাখে, কখন কুকুর আসে। এর আগে যেরকম ছোট ছোট ওই যে সোনারূপার মা সখী ছিল, ওকে তো কুকুরে কামড়ে দিল, তারপর তো মারাই গেল বেচারি। তো বাচ্চাগুলোর খুবই খারাপ অবস্থা এখন। যাই হোক, দুধ খাইয়ে খাইয়ে রাখতে হয়। তো এভাবেই সম্পূর্ণ কাজ আমারও করা হয়ে গেল, তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করাও হয়ে গেল। তো হাওয়ার জন্য না আমি কোনো কাজ করেই এগোতে পারছিলাম না। তো অনেক কষ্টে উঠোনটা ঝাড়ু দিয়ে আমি চলে আসছি কলপাড়ে এক গাদা বাসনপত্র নিয়ে। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ বাসন কিন্তু আমার মাজা ধোয়া হয়ে যাচ্ছে, কারণ চটপট করে করছি সব কিছু। আর না হলে কিন্তু সেরে তাল পাবো না। আর একাদশী পারণের যারা তোমরা করো, তারা তো একটা নিয়ম আছে জানোই, ঠিক সঠিক টাইমের মধ্যেই কিন্তু পালন করে নিতে হয় পুজো টুজো দিয়ে। তাই যদি আমি পালন করতে লেট করে ফেলি, সেই টাইম যদি পার করে ফেলি, তাহলে আমার একাদশী ব্রত করার কোনো পূর্ণ ফলই হবে না। তো এটাই সবসময় বলে সবাই, আমিও শুনে আসছি। তো এভাবেই আর কি চেষ্টা করি করার জন্য, করেও থাকি। তারপরে তো শুধু ওই সমস্ত কাজ করলে হবে না, এই যে এক্সট্রা কাজ, গ্যাস মুছে নিচ্ছি। কারণ কি, একাদশীর ব্রতর রান্না করা হবে নিরামিষ। তো এইভাবে মোছামুছি করে না নিলে তো হবে না। বাসনপত্র তো সম্পূর্ণ মেজে নিয়েছি, এখন গ্যাস ট্যাস মুছে নিচ্ছি। তারপরে তো আমার নিরামিষের জন্য ঘর বা গ্যাস রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। তো তার মাঝখানে দেখো একটুখানি তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি আমার যা অবস্থা হলো। প্রচুর পরিমাণে গরম, আর একা হাতে সম্পূর্ণ কাজ করছি, তো যার জন্য আর কি নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। ভাবছিলাম যে একটু রেস্ট নিয়ে নেই, কিন্তু না, সেটা আর আমার কপালে হলো না। এদিকে ঘর মোছার বাকি ছিল, তো আমি সোজা দেখো বালতিতে জল নিয়ে চলে আসছি ঘর মুছতে। আর যেহেতু আমাদের কলের জলটা খারাপ, আয়রনে ভর্তি, সেই জন্য দেখো আমাদের বালতিটাও কিন্তু লাল হয়ে গেছে। আর এইভাবে কিন্তু আমাদের জামা কাপড়গুলো এরকম লাল টকটকে হয়ে যায় কলের জলের জন্য। তো তারপরে আমি চান করে চলে আসি রান্নাঘরে। হ্যালো গাইস, তো দেখো আমি তো রান্না করছি, কারণ হচ্ছে একাদশী করেছি কালকে, আজকে পারণ ভঙ্গ করব, তাই জন্য তো রান্না করছি। গোবিন্দর ওখানে মানে তুলসী তলায় ভোগ দেবো স্বয়ং গোবিন্দর নামে। তো চলো তোমরা কে কে আমার মতো এরকম একাদশী করে এরকম রান্না করে পারণ ভাঙো, তো কমেন্ট করো। তো চলো দেখা যাক আমি কিভাবে সব কিছু একা হাতে করি। আর সবাই আমার ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো আজকে তো আমি রান্না করছি, দেখো এগুলো হচ্ছে লাউ। লাউ কেটেছি ঝুড়ি ঝুড়ি করে, লাউ বটি বানাবো, মানে সাদা সাদা লাউ বটি হবে। আর এখানে এই যে আলু ভাজছি, আর বেগুন ভাজি, পটল ভাজি। তো এগুলো দিয়েই কিন্তু আমি আজকে গোবিন্দের ভোগ দেব। তো এই যে দেখো এখানটায় কিন্তু থালা সাজিয়ে নিচ্ছি, কারণ থালার উপরে দিয়েছি একটা কলার মাছ পাতা, তার উপরে কিন্তু ভাত দিয়ে সম্পূর্ণ ভাজি, তারপর নিরামিষি সবজি যেগুলো রান্না করলাম সব কিছু দিয়ে নিয়েই কিন্তু একদম কমপ্লিট করে ঘর থেকে সাজিয়ে নিয়ে আমি চলে যাব তুলসী তলায়, কারণ ভোগটা আমি তুলসী তলায় দিব। আর ঘরেতে যেহেতু আমি এমনিতেই ভোগ দিয়ে মানে পুজো দিয়েছি ঠাকুরকে, তো এখানটায় প্রত্যেক বছর একাদশী পুজো দিই। তো দেখো আমার সাজানোটা, আর এই যে আমাদের তুলসী ঠাকুর বালতির উপরে বসে আছে, এভাবেই রাখি, না হলে বর্ষাতে মাটি ধুয়ে নিয়ে যায়। তো এইভাবে আমি ভোগ দিয়ে সম্পূর্ণ প্রসাদ খেয়ে অনেককে প্রসাদ দিলাম। তারপরে কিন্তু দেখো সাইকেল নিয়ে চলে যাচ্ছি টিউশনি করাতে। তো আমার ভিডিওটা এতটুকুই, সবাই ভালো থেকো, বাই।